শুভ সকাল সবাইকে। কেমন শীতের একটা আমেজ বোঝা যাচ্ছে। কুয়াশা পড়েছে কিন্তু শীত নেই। সবাইকে সকাল সকাল আমার বাগানের শুভেচ্ছা। কি ভালো লাগছে না দেখতে। সূর্য মামা এখনো কি দেয়নি। হ্যালো কাক। তারও গুড মর্নিং হয়ে গেছে। যাই কাজে নেমে পড়ি। এই জিনিসটা খুলতে পারিনি, তারপর হচ্ছে ট্রিক দেখলাম এগুলা কিভাবে খুলতে হয়। সেই ট্রিক্স দেখার পরে হচ্ছে আমি বরফ জমাতে দিই, যেহেতু আমি ফ্রিজে কোনো ধরনের ঠান্ডা জল কিংবা বরফ রাখি না, কারণ আমরা খাই না, তাই আমি বরফ জমালাম আর হচ্ছে ঠান্ডা জলও রেখেছি। তো দেখি খুলে কিনা। হচ্ছে ঝটপট করে বাসনগুলো মেজে নাস্তা বানাবো। আর বর বলেছিল বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসবে, আমি না করে দিলাম, কেননা বাইরের খাবার তো খাওয়াটা ভালো না। আর বলার পেছনে রিজন আছে, কেননা আমি গত ব্লগে শেয়ার করেছি যে আমার শরীর খুব একটা ভালো না। আর গতকাল রাত্রে হচ্ছে ঘুম হয়নি, মানে এক প্রকার ছটপট করলাম বিছানায় শুয়ে, একবার ডান কাত একবার বাম কাত। তারপর হচ্ছে একবার ফ্যান অন করছি, মানে এক্সট্রা করে ফ্যানটা যে আমার পায়ের কাছে দেয়া, আরেকবার বন্ধ করছি, একবার কাঁধা নিচ্ছি আরেকবার নিচ্ছি না, একবার মানে শরীর কাঁপুনি দিয়ে উঠছে আবার গরম লাগছে, এরকম মানে কি যে একটা বাজে অবস্থা গেল, আমার ঘুমই হয়নি। তা আমি তো সকালবেলা হচ্ছে আপনাদেরকে গুড মর্নিং বলে আমি আরেকটু শুয়েছিলাম, কেননা আমার মাথা ঘোরাচ্ছিল। পরে চলে আসলাম আবার রান্নাঘরে। আর এই চিরতা খেয়ে নিচ্ছি, এত তিতা সর্বনাশ, এত তিতা মানুষ কিভাবে খায়। আর ছোটোবেলায় হচ্ছে চিরতা খেতাম, বাবা খাওয়াতো, আর অনেক বছর পর খেলাম চিরতা, এত তিতা। ও তরকারি করে নিব আলু আর টমেটো দিয়ে, তেল কমই দিই। মারাটা ছাড়া হচ্ছে, সাথে দিদি হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসলো, এগুলো কাটতে হবে। আরেকটা মাছ আনতে গেছে, সেটা হচ্ছে পুয়া, নদীর পুয়া বললো। পুয়া মাছ অনেক সেন্সিটিভ হয়, এখন আজকে সমস্যা হবে পুয়া মাছ কীভাবে কাটে এটা আমি জানি না, এখন দেখা যাক। কাটতে পারি না বলে হচ্ছে অনেক মাছ খাওয়া যায় না। আর এই এলাকাতে হচ্ছে মাছ কাটিয়ে আনার সুবিধা নেই, দিতে চায় না। বড় মাছ কেটে দিবে কিন্তু ছোট মাছ কেটে দেয় না। আর আমি যখন
আগের এরিয়াতে থাকতাম আজিমপুর, ওইখানে কেটে দিত, যে কোনো মাছ কেটে দিত। অনেকে তো শাকও কেটে বিক্রি করে, কিন্তু সব জায়গায় একই রকম ফ্যাসিলিটি পাওয়া যায় না। এখানে টাকার বিনিময়েও হচ্ছে ছোট মাছ কাটতে চায় না, সমস্যা। এখন তারা যদি না কেটে দেয়, আমাদের মতো মানুষ কিভাবে খাবো আমরা? কারণ অনেকেই জব করে থাকে, তাদের সময় নাই। তারপর হচ্ছে অনেকেই আমার মতো আছে যারা মাছ কাটতে পারে না। লবণ নামানো লাগবে। হালকা করে একটু হলুদ দিয়ে দিব, খুব বেশি দিব না, কারণ এই তরকারিটা একটু হালকাই হয়। আর সাথে হচ্ছে টমেটো দিব। তো টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এটার মধ্যে ঝোল দিয়ে দিব। আর এটা গরম জল, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। আর এটাও হতে হতে এখন আমি রুটিটা ভেজে নিই। গুনে গুনে 4টা রুটি নিলাম, যেহেতু রুটি হচ্ছে ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, আর পরবর্তীতে সেঁকে নিলে হচ্ছে সেই রুটির মজা লাগে না খেতে। তাই সকালেরটা সকালে আর রাতেরটা হচ্ছে রাতে। আর মানুষ যেহেতু মাত্র 2 জন, আমাদের দুইটা দুইটা করে 4টা রুটি হয়ে যায়। আর এখানে টমেটো দিয়ে তরকারি করাটাও শেষ। এখন রুটি ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে ডিমটা পোস্ট করে নেব। অনেক কাজ, মাছ কাটতে হবে। এখন মাছ কাটতে কতটা সময় যায় এটা তো আর জানি না। আর এই যে কালকের আমার আঙুল কাটা, এই অনেক লম্বালম্বিভাবে কেটে গেছে। নাস্তা রেডি করে রেখে দিছি, খবর নাই। ফোন দিলাম আরেকজনকে। মনে হয় চলে আসছে। বাজারগুলো এখন গুছিয়ে নিব, পরেই গুছাই খাবার দিয়ে নেই। কি মাছ কেন কেটে দিবে না? এই এলাকাটা জানি কেমন, ঠিক না? মাছ কেটে দেয় বুঝতে পারছি না, আগে মাছ কাটবো নাকি বাসন ক্লিয়ার করব। মাছও তো পচে যাবে বেশিক্ষণ থাকলে, গরম। ঝটপট বাসনগুলো আগে ধুয়েই নেই, কেননা পরে মাছ কাটলে ধুবো কোথায়, এটা একটা ঝামেলা। খুব তাড়াতাড়ি কেটে ফেললাম। এত দ্রুত যে মাছ কাটতে পারবো আমি নিজেও ভাবতে পারি না। যে মেয়েটা হচ্ছে মাছ কাটতেই জানে না, আর আজকে হচ্ছে খুব কম সময় মাছ কেটে ফেলেছি। মাছটা হলুদ লবণ মাখানো শেষ, ভাবলাম মাছটা ভেজে দেন হচ্ছে সব কিছু রেডি করি, কারণ প্রচুর গরম, নষ্ট না হয়ে যায়।
আর এদিকে হচ্ছে একবেলা তরকারি রান্না করবো জাস্ট দুপুরের জন্য। আর রাত্রে তো হচ্ছে আমরা রুটি খাই, আর রুটির সাথে হচ্ছে মাছের তরকারি ভালো লাগে না। আর এদিকে হচ্ছে ইউটিউব দেখে একটা হ্যাক ট্রাই করলাম, কিন্তু কোনো কাজই হয় না। বরফ দিলাম, নিচে হচ্ছে গরম জল, কিন্তু খোলেই না। আধা ঘন্টা ধরে রেখে দিয়েছি, কিছুই হয় না। শসা, তারপর হচ্ছে করলা, তারপর এখানে হচ্ছে টমেটো, ধনিয়া পাতা। আর আমার তো প্রতিবার বাজারে ধনিয়া পাতা থাকবেই। আমার ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ, ধনিয়া পাতা টমেটো আমার ভালো লাগে অনেক। আর এদিকে হচ্ছে লাল শাক, আর একটা পেঁপেও নিয়ে আসছে। তো শাকগুলোকে বাছি, রেডি করি। বসিয়ে দিলাম তরকারি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিব, আরেক চুলায় দিয়ে দিলাম হচ্ছে ভাত। আর ওই যে ওয়েদার, বৃষ্টি নামবে কখন যেন, আকাশ একেবারে গুরু গম্ভীর হয়ে আসছে। আর সব কিছু একবার রেডি করে নিলাম। মাছ রান্না করার জন্য হচ্ছে বেগুন, তারপর হচ্ছে ডাঁটা, আর নিলাম হচ্ছে একটা আলু, আর এদিকে ধনিয়া পাতা, টমেটো, আর হচ্ছে এদিকে নিয়েছি লাল শাক কেটে। সব কিছু রেডি করে নিয়ে দাঁড়িয়েছি। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, আর খুব বেশি কিছু রান্না করব না, জাস্ট শাক আর তরকারি রান্না করব। কেননা বেশি রান্না করলে হচ্ছে পড়ে থাকে। আর রাত্রের জন্য হচ্ছে আরেকটা আইটেম করবো, ভাবছি বুটের ডাল ভিজিয়ে রাখবো। বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আবার রোদ উঠে গেল। মাছটা একটু পরেই দিই, ডাঁটাগুলো শক্ত এখনো। আরে বাবারে, আর একটু হোক। মাছের সাথে সাথে তরকারিটা আর একটু হোক, পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। একবেলার তরকারি। এখন দিয়ে দিই ধনিয়া পাতাগুলো। তরকারিটা হলে তারপর হচ্ছে শাকটাকে বসিয়ে দেবো। কেন যেন মনে হচ্ছে চলে আসছে ও, কিন্তু দেখলাম যে না, কিসের শব্দ হচ্ছে। হয়ে গেছে আমার তরকারিটা। একটু নেড়ে চেড়ে দিলাম পাতাগুলো যাতে সুন্দর করে হয়ে যায়। ব্যাস, আর কিছু করবো না। ভাতটাও হয়ে গেছে। এদিকে ডালটাও ভিজিয়ে রাখলাম।
এখন বাজে হচ্ছে 2:20, আমার রান্না হয়ে গেছে। বরকে ফোন দিলাম যে সে খেয়ে যাও, বললো যে ক্ষুধা নাই, পরে আসবে। আমার 7টা হচ্ছে ফোড়ন দিয়ে ঘর মুছে তারপর হচ্ছে স্নানে চলে যাব। সকালবেলা একবার স্নান হয়ে গেছে, এখন ঘর মুছে আরেকবার করবো। আর গতকাল রাতে তো ঘুম হয়নি, বললাম না সকালে, কেমন যেন মাথাটা একেবারে ভার ভার লাগতেছে। বিশাল ছিল তোমার জন্য। ও খেয়ে চলে গেল। তারপর হচ্ছে আমি ঘর মুছে স্নান করে মাত্র বের হলাম। একেবারে বারান্দা টারান্দারে তোমার প্রতিদিনের ডিউটি ধুয়ে দেওয়া। আর আমার না বারবার করে বারান্দায় আসতে কি যে ভালো লাগে। এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে একেবারে এক গুচ্ছ ফুল, একটু বড় করে দেখুন, অনেক সুন্দর। গাছের যত্ন নিতে পারলে এইরকমই রেজাল্ট দেখা যায়। আর এদিকে হচ্ছে মোটামুটি আমার কাঠগোলাপ ফুল ফোটা শেষ, জানি না আবার কবে হচ্ছে কলি আসবে। আর এদিকে বাচ্চারা ক্রিকেট খেলছে। প্রতিটা বারান্দাতেই কিন্তু মোটামুটি গাছ আছে। আর এই জায়গাটা তো অনেক সুন্দর লাগে, কারণ এই বাসার মধ্যে হচ্ছে মানে নিচে, তারপর হচ্ছে বাসার ছাদটার মধ্যে যথেষ্ট গাছ, অনেক ভালো লাগে দেখতে। এবার খেয়ে নেই। বেশি ভাত খাওয়া যাবে না। ইদানিং একটা জিনিস খেয়াল করেছি যে সুগারের সমস্যাটা 95% মানুষদের এখন। হসপিটালে গেলেই হচ্ছে দেখা যায়। এইটুকু ভাত এখন অল্প খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, খুব বেশি ভাত ভালো লাগে না খেতে। তাছাড়া পেটও ভরে যায়, মানুষ যেভাবে অভ্যাস করবে ওইটাই তো হবে। সাথে হচ্ছে সালাদ খেতে হয়, খাই আর কি, তারপর একটু বেশি করেই সবজি খাই, পেট ভরে যায়। আর লাল শাকটা যথেষ্ট ভালো, একেবারে কচি ছিল,
আমার বড় খেয়ে বলল যে শাকটা যথেষ্ট ভালো ছিল। এখন হচ্ছে কিছু না কিছু মোবাইলে দেখবো আর ভাত খাবো, এছাড়া আর গতি নেই। আর এভাবে করে লেবু চোখলা খেয়ে আমরা খান, অবশ্যই বলবেন। আর লেবুর খোসা কিন্তু অনেক ভালো লাগে, তবে তিতা লেবু হলে ভাল লাগবে না। আর এই লেবুগুলো হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির লেবু, আমার শ্বশুরের গাছে। মানুষটা বেঁচে নেই কিন্তু গাছগুলো বেঁচে আছে। সন্ধ্যাবেলা দিয়ে দিলাম হচ্ছে আরতি। অনেক ছোট দিনের বেলা, কিভাবে যে দিনটা একবারে চলে যায়, এই মনে হয় যে সকাল হলো, তারপর কিছুক্ষণ হতে না হতেই সন্ধ্যা লেগে যাচ্ছে। ঘড়ি ব্যাটারি নিয়ে আসছো? এটা কি? চিকেন সমোসা, চিকেনই তোমার সিঙ্গারা আর ডিম সব। ওগুলি কি? এগুলো হলো ডিম, দুধ, বাবরখানি। বাবরখানি এখানে পাওয়া যায়? হ্যাঁ, এই যে, এটা। ওখানে রাখো, নাহলে কোথাও রাখো। আসো খাই। তাহলে আমিও খাবো না। তাহলে আমি একটা সিঙ্গারা খাবো। খাও। গরম? অনেক গরম। চপ খাও এগুলো ভালো গরম। এটা না তুমি গরম কেমন মজা? ফ্যানটা ছেড়ে গরম লাগে। লবণ কম। নিয়ে আসলো হচ্ছে ডিম। এখানে 2 জাতের ডিম আছে, এদিকে ফার্ম আর ভেতর হচ্ছে হাঁস। আর দুধও নিয়ে আসলো অনেকদিন পর। এই দুধটা হচ্ছে পাওয়া যায় না, অর্ডার দিয়ে রাখতে হয়। এগুলো একদম বরফ করা, এগুলো নর্মাল হবে। আমি ছাঁকবো, তারপরে হচ্ছে ফ্রিজিং করব। এগুলো ফ্রিজ থেকেই আসছে, কিন্তু ছেঁকে না তো মানে না ছেঁকে তো খাওয়া যাবে না, তাই এটা নর্মাল হোক। ডিমগুলো গুছাই। একটা জিনিস এনেছে আজকে, সেটা হচ্ছে বাকরখানি। আর এটা যে হচ্ছে এদিকেও কিনতে পাওয়া যায়, না আনলে তো জানতেই পারতাম না। আর এটা হচ্ছে পুরনো ঢাকার বিশেষ খাবার, যদিও সেটা চায়ের সাথে অনেক বেশি মানায়, কিন্তু চা তো খেতে পারি না। অনেক গরম। এনেছিল আরও আগেই। ওমা, এটা একটা কী দিয়ে দিয়েছে? এটা চিনি দেওয়া, এটা তো খাওয়া যাবে না। এটা এটা কেন দিছে জানি না, নাকি ভাঙতি টাকা ফেরত দেওয়ার ছিল না দেখে এটা ঢুকিয়ে দিছে ভিতরে। আই ডোন্ট নো, হতে পারে এমন কিছু। এত মাছি উঠতেছে, এই যে দেখেন, দেখাই এই যে দেখা যায়, এই যে বাজে রকমের মাছি। একটা কিছু হচ্ছে খাওয়ার উপায় নাই। এই যে কি জঘন্য, ঘেন্না লাগে রীতিমতো। আমার ভালোই লাগে না, কত ওষুধ দেওয়া যায়। তো এদিকে হচ্ছে আমি তো ডালটাকে ফুটালাম, ডিমগুলো ভিজাতে দিয়ে দিচ্ছি, এগুলো অনেক নোংরা। তো এখন আমার বর বলছে রুটি খাবে না, তো সে হচ্ছে পাউরুটি কিনতে গেছে, তাকে টোস্ট করে দিতে হবে, ডিম টোস্ট। আর দুধ একটা নিচে রাখলাম, এটা হচ্ছে গরম করব। আর সবগুলো ফ্রিজিং করে ফেলেছি। ভালো।
আর দুপুরবেলা খেতে বসে যে তরকারি ওইভাবেই পড়ে আছে, কেন যেন নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না। কোথায় যে যাবো, কার হাতে খাবো? কোথায় রাখবা? পাউরুটি নিয়ে এসছো? দাও, আমার হাতেই দাও আপাতত। এই রুটিটা অনেক সফট। হোয়াইট ব্রেড, গতবারের রুটি থেকে এটা ভালো। এইটার মধ্যেও কিন্তু সুগার দেয়া থাকে স্যার, এগুলো না খাওয়াটাই ভালো। অল টাইম হেলদি লাইফ। এখনই কি রেডি করবো খাবার? ছিল আমাদের নতুন ব্যাটারি, আর এই ঘড়িটা এত বাজে যে কয়েকদিন পরই হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যায়। কেনার সময় হচ্ছে অনেক বেশি ফালতু কথা বলে যে কিছু হবে না, বছরেও হচ্ছে ব্যাটারি যাবে না, তারপরে হচ্ছে আসল চেহারা বের হয়। এভাবে হবে না, কাছে নিয়ে নেই। শুধু শুধু বুটের ডালটা ফুটালাম। মানুষের মুড কখন যে কি হয় বুঝা বড় দেয়। বেস্ট হবে এটাকে এখানে নিয়ে নিলে আরামে দেওয়া যাবে। তারে বললাম ঝাল কেমন খাবা, সে বললো দাও একটু বেশি। প্রথমে রুটিগুলো বেশি ভালো হয়, ডিম ডিম, পরেরগুলো একটু বেশি পেঁয়াজ পেঁয়াজ হয়ে থাকে। আর একটা স্লাইস দেওয়া যাবে, বড় জোর আর হবে না। লাস্ট ওয়ান হতে থাক, আর আমার এগুলো অলমোস্ট রেডি। নাও, শিষ্ট 2 পিস ছিল, চুলায় 1 পিস 3 পিস। তো তাকে খেতে বললাম, খাবে না, তো যতটুকু খাবার খেয়ে। আর এখন এটা আমি দুধ গরম বসিয়ে ছুটা দিয়ে খাবো। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।